সব কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না, সব নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সব রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ আপনার ইবাদতটা যদি হয় অন্যায় মুক্ত, জুলুম মুক্ত, আপনার ইবাদত যদি হয় সুদ মুক্ত, ঘুষ মুক্ত, তাহলেই সেই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য যে কথা বলছিলাম, নামের শেষে ইসলাম লাগানো, আমরা সবাই ইসলাম, কিন্তু দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা চাই না। তাই যদি চেতাম, সমাজ থেকে মদ বন্ধ হয়ে যেত, ঘুষ বন্ধ হয়ে যেত, চাঁদাবাজি ধান্দাবাজি ছিনতাই বন্ধ হয়ে যেত। আছে না নাই? এই সমাজে চাঁদা আছে না নাই? ছিনতাই আছে না নাই? জুলুম আছে না নাই? চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? আলেম ওলামার দেশ, মসজিদের দেশ। তবে শুনে নেন, হাজার হাজার মসজিদ বানিয়ে কোনো লাভ হবে না, হাজার হাজার মাদ্রাসা বানিয়ে কোনো লাভ হবে না। এই দেশ থেকে যদি প্রকৃত পক্ষে অন্যায় বন্ধ করতে হয়, চুরি বন্ধ করতে হয়, জিনা বন্ধ করতে হয়, সুদ বন্ধ করতে হয়, চাঁদাবাজি বন্ধ করতে হয়, একমাত্র পন্থা হলো, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল হজের 41 নম্বর আয়াত। আল্লাহ বলেন, একটাই পথ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, একটাই পন্থা, সেটা হলো আমি আল্লাহ আমার পক্ষ থেকে এই জমিনে এই রাষ্ট্রের দায়িত্ব পাইয়া তার প্রথম কাজ হবে আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। কি করা? নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে জুলুম, নির্যাতন, অন্যায়, অশ্লীলতা অটোমেটিকলি দূর হয়ে যাবে। বলবেন হুজুর নামাজ